যুদ্ধবিরতির পর হাজার হাজার গাজাবাসী নিজেদের চেনা মানচিত্রে ফিরছেন। তাদের অনেকে আগে থেকেই জানতেন ফিরে গিয়ে হয়তো আর নিজের সেই প্রিয় বাড়িটি পাবেন না। তাদের বাড়ি, ব্যবসা, স্কুল, হাসপাতাল সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসেবে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $70 বিলিয়ন। লন্ডনের কিংস কলেজের মধ্যপ্রাচ্য নিরাপত্তা বিশেষজ্ঞ প্রফেসর আন্দ্রেয়াস ক্রিগ বলছেন, এটা শূন্য থেকে শুরু নয়, এটা ধ্বংসস্তূপ থেকে শুরু করা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির বিশেষ প্রতিনিধি জ্যাকো সিলিয়ার্স বলেন, গাজার মোট এলাকার প্রায় 84% ধ্বংস হয়েছে। গাজা সিটির মতো জায়গায় এই হার 92% পর্যন্ত। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের ফলে গাজা এখন এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিবিসি ভেরিফাইড স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, গাজায় এখন প্রায় 6 কোটি টনেরও বেশি ধ্বংসাবশেষ পড়ে আছে, যা পরিষ্কার করাই হবে পুনর্গঠনের প্রথম ধাপ। এই ধ্বংসস্তূপ শুধু কংক্রিট আর লোহার টুকরো নয়, এর মধ্যে রয়েছে মানবদেহের অবশিষ্ট অংশ আর অবিস্ফোরিত বোমা। সাবেক জেসিবি কর্মকর্তা ফিলিপ বোভারাত বলছেন, প্রথমেই যা দরকার তা হলো নিরাপত্তা। বোমা বিধ্বস্ত এলাকা নিরাপদ করতে হবে। এরপর শুরু হবে ধ্বংসস্তূপ বাছাই, আলাদা করা আর গুঁড়ো করার কাজ। লোহা, প্লাস্টিক ইত্যাদি সরিয়ে ফেললে বাকি কংক্রিট আবারও নতুন নির্মাণে ব্যবহার করা যাবে। কিন্তু এত কিছু করলেও গাজাকে পুনর্গঠনের জন্য লাগবে বিশাল পরিমাণ আমদানিকৃত নির্মাণ সামগ্রী। বোভারাত আরও বলেন, এটা শুধু কয়েকটা ট্রাকে করে আনা সম্ভব নয়। প্রথমে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করতে হবে, যেখান দিয়ে হাজার হাজার কন্টেইনার আনা যাবে। সবকিছু পরিষ্কার হলে তবেই পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন এসব মৌলিক সেবা ফিরিয়ে আনা সম্ভব হবে। গাজাবাসীর সবচেয়ে জরুরি প্রয়োজন এখন পরিষ্কার পানি। ইউনিসেফের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার 600টি পানি ও স্যানিটেশন সুবিধার 70% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনারা সম্প্রতি গাজা সিটির একটি বর্জ্য শোধনাগার পোড়ানোর পর সেখান থেকে পিছু হটে। এসব শোধনাগার না থাকায় নোংরা পানি জমে গিয়ে ডায়রিয়া বা কলেরার মতো মহামারী ছড়িয়ে পড়ছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, শেখ আজলিন শোধনাগারের মূল অংশ, বায়ো টাওয়ারগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে। গাজার 6টি বর্জ্য শোধনাগারই ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন পানি সংস্থা CMWU এর উপপরিচালক মাহের নাজ্জার। তিনি বলেন, আমরা যেখানে মেরামত করি পরদিনই আবার বোমা পড়ে। এখন অন্তত 20% সেবা ফিরিয়ে আনতে $5 কোটি দরকার, আর পুরো ক্ষতির পরিমাণ $1 বিলিয়নেরও বেশি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকাটি একসময় পুরোপুরি বসতিপূর্ণ ছিল, কিন্তু সামরিক অভিযানের পর সেটি এখন প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। UNOSAT এর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত গাজায় 2,82,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে, কারণ সাম্প্রতিক অভিযানের ক্ষয়ক্ষতি এখনও যোগ করা হয়নি। গাজার 90% সড়কও ধ্বংস বলে জানিয়েছে স্থানীয় পৌরসভা। RAND কর্পোরেশনের গবেষক সেলি কালবার্টসন বলেন, 2014 ও 2021 সালের মতো যদি পুনর্গঠন হয় তাহলে এবার ঘরবাড়ি বানাতে 80 বছর লাগবে। তবে সঠিক পরিকল্পনা করলে সময় অনেক কমানো সম্ভব। তিনি আরও বলেন, অস্থায়ী শরণার্থী শিবিরগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে সেগুলোই স্থায়ী মহল্লায় পরিণত হতে পারে। যুদ্ধের আগেই গাজায় বিদ্যুৎ ছিল সীমিত। বেশিরভাগ মানুষ দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ পেতেন। যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালের 11 অক্টোবর ইসরায়েল সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। গাজার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ। বিশ্বব্যাংক, EU ও জাতিসংঘের যৌথ জরিপে বলা হয়েছে, গাজার 80% বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস বা অকেজো হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় $494 মিলিয়ন। গাজার বিদ্যুৎ বিতরণকারী সংস্থা GEDCO জানিয়েছে তাদের 70% স্থাপনা ধ্বংস হয়েছে। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ও সম্প্রতি বোমায় উড়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাবালিয়ার পূর্ব দিকে প্রায় 4 বর্গ কিলোমিটার জমির ফসল সম্পূর্ণ ধ্বংস।
বিশেষ করে জলপাই ও লেবুর বাগানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। কেন্ট সেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হে ইএনের গবেষণায় জানা গেছে, গাজায় ৮২% মৌসুমী ফসল ও ৯৭% ফলের গাছ ধ্বংস হয়েছে। ফলে পুরো অঞ্চল ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে। এমনকি গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণা পর্যন্ত হয়েছে। বুভারাত বলেন, চাষযোগ্য জমি থেকে বোমা ও মাইন দ্রুত সরাতে হবে। মানুষ যদি নিজের খাবার ফলাতে পারে তবে পুনরুদ্ধার ত্বরান্বিত হবে। যুদ্ধের আগে গাজার অর্ধেক জনগোষ্ঠী ছিল ১৮ বছরের নিচে। তাদের জন্য স্কুলই ছিল আশ্রয়, কিন্তু সেই স্কুলগুলো এখন ধ্বংসস্তূপ। ইউএনআরডব্লিউএ একসময় গাজায় ২৮৮টি স্কুল পরিচালনা করত। এখন এর ৯১.৮% ভবন পুরোপুরি পুনর্নির্মাণযোগ্য নয়। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলো একই পরিণতি বরণ করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলি সেনারা আল আজহার বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়, যা এখন নেটজারিম করিডর নামে সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। আর মাত্র ২ কিলোমিটার দূরের ইসরা বিশ্ববিদ্যালয়ও ধ্বংস হয়েছে। একসময় এটি ছিল আইডিএফ বাহিনীর অস্থায়ী ঘাঁটি। গাজা আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। পানি নেই, আলো নেই, ঘর নেই, স্কুল নেই। তবু মানুষ ফিরছে, কারণ সেটিই তাদের ঘর। কিন্তু পুনর্গঠন শুধু ইট পাথরের কাজ নয়, এটা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, যেখানে শুরুটাই হবে ধ্বংসস্তূপ থেকে আশার শেষ প্রান্তে দাঁড়িয়ে।